এই প্রথম আমি হাতে মেখে সবজি খিচুড়ি রান্না করব। বাসায় ডাল শেষ হয়ে গিয়েছে, ডাল ছাড়াই আজকে খিচুড়ি রান্না হবে। তো আমি কিছু সবজি কেটে নিয়েছি, বাসায় যা যা সবজি ছিল অল্প অল্প করে সব কিছুই কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, চাল ধুয়ে বাটা মশলা দিয়ে নিয়ে তারপরে এখন গুঁড়া মশলাগুলোও দিয়ে নিব। আমি কখনো হাতে মেখে খিচুড়ি রান্না করি না, চাল ডাল ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট মনে হয়। তো আজকে মনে হলো না একটু অন্যভাবে রান্না করি। সবসময় তো একরকমভাবেই খাওয়া হয়, আজকে না হয় একটু অন্যরকমভাবে টেস্ট করে দেখি। তো আমার কিন্তু অনেক বেশি গলায় সমস্যা হচ্ছে, ভয়েস দিতে বা কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তারপরেও যেহেতু অনেকদিন থেকে আমি ভিডিও এডিট করি নাই বা ভিডিওতে ভয়েস দিই নাই, তো মনে হলো না এভাবেই আজকে ভয়েস দেওয়া হোক। অসুখ বিসুখ তো আসলে আল্লাহর দান, এটা তো আসলে আমার হাতে না। আমি ইচ্ছা করলে নিজে থেকে নিজে সুস্থ হতে পারবো না। আমি যেটা পারি সেটা হচ্ছে নিজেকে একটু অ্যাক্টিভ রাখতে পারি। তো আমি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার বাচ্চাটাও অসুস্থ, কি আর বলবো। ছেলের একই সাথে অসুস্থ হলে যা হয় আর কি। যদি ও শুধু অসুস্থ হতো তাহলে তো ওকে আমি দেখতে পারতাম, কিন্তু দুজনের সাথে অসুস্থ হয়েছি, কি একটা অবস্থা। আজকে ও মোটামুটি একটু সুস্থ। আর আজকে ওকে সকালে মাদ্রাসায় দিয়ে আসলাম, টানা 10 দিন পরে ওকে মাদ্রাসায় দিয়ে আসছি। অসুস্থ বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে এসে যেন আমিও শান্তি পাচ্ছি না, শুধু মনে হচ্ছে কি করছে বা কিভাবে নিজেকে সেভ করে নিবে। একটু ভালো দেখে আজকে দিয়ে আসা হয়েছে। এতদিন গ্যাপ চলে গেলে আসলে হুজুরেরা অনেক বেশি রাগারাগি করবে, তাই আর মিস করলাম না, আজকে দিয়ে চলেই আসলাম। থাকতে থাকতে ও অনেক বোর হচ্ছিল, তো মনে হচ্ছিল যদি একটু ফ্রেন্ডদের সাথে চলাফেরা করে বা ক্লাস করে তখন ওরও একটু ভালো লাগবে। আর এটা থেকেই ওকে মাদ্রাসায় দিয়ে আসা হয়েছে। যাই হোক, ওকে দিয়ে আসার পরেই আমি সকালে নাস্তাটা রেডি করতে শুরু করেছিলাম। দিন থেকে যেহেতু আমি নিজেও অসুস্থ ছিলাম, তাই কিন্তু সংসারে অনেক কাজ পড়ে আছে, একটু একটু করে সারছি। গতকাল কিছু করেছি, আজ কিছু করব, ঠিক এভাবে আস্তে আস্তে করে ফেলবো। আসলে এখানে তো আমাকে করে দেওয়ার কেউ নাই বা দেখারও কেউ নাই, না করলেও দেখার কেউ নাই, না খেয়ে থাকলেও কেউ খাবার নিয়ে এসে বলবে না যে একটু খেয়ে নাও। তো যাই হোক, নিজেকে এইভাবেই সেভ করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। জীবনের সবচেয়ে বাজে পরিস্থিতিগুলো যে একা একাই পার দিতে হয়, তার বড় একটি প্রমাণ হচ্ছে এই অসুস্থতা। সময়ের সাথে সাথে হয়তো সব পরিস্থিতি কাটিয়ে উঠছি, কিন্তু সেই সময়গুলো জানি ভুলতে পারবো না। মানুষের সারা জীবন একরকম যায় না, ভালো মন্দ মিলিয়েই মানুষের জীবন, বা সুস্থ অসুস্থতা সবকিছু মিলিয়েই মানুষের জীবন। আজ অসুস্থ আছি, কাল সুস্থ হব। আজকে বাজে সিচুয়েশন কাটিয়ে উঠছি, তো আগামীকাল অবশ্যই ভালো কিছুর মুখ দেখবো ইনশাআল্লাহ। ভালোটা যেমন আল্লাহর দান, ঠিক তেমন খারাপটাও আল্লাহর দান। আমি শুধু যদি ভালোটাই চাই আর খারাপটা যদি নিতে না পারি, তাহলে আর কিসেরই জীবন। সবকিছু মিলিয়ে কোনো না কোনো ভাবে দিনটা তো ঠিকই কেটে যাবে বা জীবনটা তো ঠিকই কেটে যাবে। মাঝখান থেকে হয়তো কিছুটা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এই আর কি। হোক, সুখ দুঃখের অনেক গল্প করতে করতে এদিকে কিন্তু সকালের নাস্তা করা হয়ে গিয়েছে। আর সকালের নাস্তার পরে 1 কাপ চা না হলে তো হবেই না। যেহেতু গলাতেও একটু সমস্যা আছে, তাই কিন্তু দুধ চায়ের সাথে সাথে আমি একটু মশলাও দিয়েছিলাম। এর ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।